হ্যালো বন্ধুরা, বাংলায় ফিরছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। যেখানে আপনারা 2টি কিস্তিতে 60,000 করে 1,20,000 টাকা পেতেন, সেইখানে কিন্তু এবার নতুন সরকার ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে 3 লক্ষ টাকা করে দেওয়ার কথা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে বর্তমান মুখ্যমন্ত্রীর তরফ থেকে। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আপনারা আগামী দিনে 3 লক্ষ টাকা করে পাবেন, এমনটাই জানানো হয়েছে সরকারের তরফ থেকে। তো এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যে সমস্ত নিয়ম ছিল, যেগুলোতে আপনারা নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল, শর্ত দেওয়া হয়েছিল, এবার সেই শর্ত কিন্তু শিথিল করে দেওয়া হলো কেন্দ্রের তরফ থেকে। অর্থাৎ আগামী দিনে কিন্তু আপনারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সুবিধা পেতে গেলে বা অন্তর্ভুক্ত হতে গেলে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যে সমস্ত নিয়ম বা শর্ত দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু সমস্ত কিছু শিথিল করে দেওয়া হলো, অর্থাৎ অনেক সহজ করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় আসতে হলে এবং এই প্রকল্পের সুবিধা হলে আপনাদেরকে সুবিধা পেতে হলে কি কি নিয়ম অর্থাৎ শর্ত দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে, বর্তমান মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি জানানো হয়েছে, এই 3 লক্ষ টাকা পেতে হলে আপনাদেরকে কি কি করতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের 3 লক্ষ টাকা পেতে হলে আপনাদেরকে কি কি শর্ত বা নিয়ম জারি করা হয়েছে। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে বছরের পর বছর থমকে থাকার পর বাংলায় অবশেষে বাস্তবায়িত হতে চলেছে কেন্দ্রীয় জনকল্যাণমুখী প্রকল্পগুলি। রাজ্য রাজনৈতিক পরিবর্তনের পর ডাবল ইঞ্জিন সরকারের সমন্বয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং 100 দিনের কাজের প্রকল্প মনরেগা ফের পূর্ণ উদ্যমে চালু হওয়ার তোড়জোড় শুরু হয়েছে। আবাস যোজনায় বড় স্বস্তি মিলেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে রাজ্য পঞ্চায়েত দপ্তরের সমন্বয়ে আবাস যোজনার কঠোর নিয়মাবলীতে বড়সড় ছাড় দেওয়া হয়েছে। ফলে গ্রামীণ বাংলার বহু পরিবার নতুন করে এই প্রকল্পের সুযোগ পাবেন। কি কি পরিবর্তন এসেছে? আয়ের সীমা, আগে পারিবারিক মাসিক আয় 10,000 টাকার বেশি হলে প্রকল্পের সুবিধা পাওয়া যেত না, এখন তা বাড়িয়ে 15,000 টাকা করা হয়েছে। অন্যান্য বাধা দূর, আগে বাড়িতে ফ্রিজ, ল্যান্ডলাইন, ফোন বা 2 চাকার গাড়ি থাকলে উপভোক্তারা এই প্রকল্পের বাইরে চলে যেতেন। নতুন নিয়মে সেই শর্তগুলি তুলে দেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন যে জেলা স্তরে নতুন করে উপভোক্তা চিহ্নিতকরণের সমীক্ষা শুরু হচ্ছে। যেহেতু দীর্ঘ সময় কাজ বন্ধ থাকায় আগের তালিকা কার্যকারিতা হারিয়েছে, তাই নতুন করে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট PWL তৈরির কাজ শুরু হয়েছে। ফিরে আসছে 100 দিনের কাজ। দীর্ঘ আইনি লড়াই এবং কেন্দ্রীয় শর্তাবলী নিয়ে সংঘাতের পর অবশেষে বাংলায় ফের শুরু হচ্ছে 100 দিনের কাজের প্রকল্প। নবান্ন সূত্রের খবর, আগে সরকারের সময়ে যে শর্তাবলী নিয়ে সংঘাত ছিল, বর্তমান সরকার তা মেনে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। আগামী জুন মাস থেকেই গ্রাম বাংলার কর্মীরা এই প্রকল্পের অধীনে কাজ পাওয়ার আশা করছেন। এমনকি 1 জুলাই থেকে কেন্দ্র প্রস্তাবিত VVG রামজি প্রকল্পের অধীনেও এই কাজ পরিচালিত হতে পারে বলে প্রশাসনিক মহলের ইঙ্গিত। অর্থনৈতিক গতি ফেরার সম্ভাবনা, একসঙ্গে আবাস যোজনা এবং 100 দিনের কাজ শুরু হওয়ার খবরে গ্রামীণ অর্থনীতিতে বড়সড় ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্র এবং রাজ্যের নতুন প্রশাসনিক সমন্বয়ের ফলে দীর্ঘ অচলাবস্থা তৈরি হয়েছিল, তা কাটিয়ে সাধারণ মানুষের হাতে সরাসরি সরকারি অনুদান ও কাজের সুযোগ পৌঁছে দেওয়াকেই এখন প্রধান লক্ষ্য হিসেবে দেখছে প্রশাসন। এছাড়াও সামগ্রিকভাবে গ্রাম বাংলার উন্নয়নে এই পদক্ষেপ এক নতুন দিশা দেখাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। খুব শীঘ্রই উপভোক্তা সমীক্ষার মাধ্যমে কারা এই প্রকল্পের অধীনে টাকা পাবেন সেই চূড়ান্ত তালিকাও প্রকাশ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বাংলায় আবাস যোজনা নিয়ে বড় স্বস্তি দিয়েছে রাজ্যের তরফ থেকে। দীর্ঘদিন ধরেই এই আবাস যোজনা এবং 100 দিনের কাজের প্রকল্পের কোনো হদিশ না মেলায় এবার নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নড়ে চড়ে বসেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যে সমস্ত শর্তাবলী দেওয়া হয়েছিল এবং যে সমস্ত নিয়ম ছিল, সেই নিয়মগুলোকে বিজেপি সরকার বা নতুন সরকার গঠন হওয়ার পরে পরিবর্তন করে সেখানে কিছু বিশেষ নিয়ম বা ছাড় দেওয়া হয়েছে। এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আওতায় আসতে গেলে বা সেখানকার সুবিধা পেতে হলে আপনাকে যে যে সুবিধার কথা বলা হয়েছিল, নিয়মের কথা বলা হয়েছিল, সেগুলোকে পরিবর্তন করে এবার বলা হয়েছে যে পরিবারের মাসিক আয় 10,000 টাকা বেশি হলে প্রকল্পের সুবিধা পাওয়া যেত না আগে, কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেখানে 5,000 টাকা বাড়িয়ে মোট 15,000 টাকা করা হয়েছে। এছাড়াও আপনাদের বাড়িতে যদি ফ্রিজ বা ল্যান্ডলাইন বা ফোন, 2 চাকার গাড়ি এই সমস্ত কিছু যদি থেকে থাকতো, তাহলে উপভোক্তারা এই প্রকল্পের সুবিধা পেতেন না, এই প্রকল্প থেকে বঞ্চিত হয়ে যেতেন। সেখানে বিজেপি সরকার ক্ষমতায় আসার ফলে নতুন নিয়ম শর্তাবলী তুলে দেওয়া হয়েছে এবং পুরনো শর্তাবলী তুলে নতুন নিয়ম কিন্তু জারি করা হয়েছে। এদিন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন যে দীর্ঘ সময় ধরে এই কাজ বন্ধ থাকার জন্য খুব দ্রুত এই কাজ সম্পূর্ণ করার চেষ্টা করা হচ্ছে এবং আগামী 1 জুন এবং 1 জুলাই থেকে কিন্তু এই কাজ দ্রুত চালু করা হবে বলেও তিনি জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যেখানে আপনারা দুটি কিস্তিতে 60,000 করে মোট 1,20,000 টাকা পেতেন, সেখানে নতুন সরকার ক্ষমতায় আসার পর সেটিকে 3 লক্ষ করে দেওয়া হয়েছে। আগামী আবাস যোজনা প্রকল্পে এবং 100 দিনের কাজে খুব শীঘ্রই এবং দ্রুত বড়সড় ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।